আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একদমই আমি তেল ছাড়াই একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। বাচ্চাদেরকেও কিন্তু খাওয়াতে পারবেন, বড়রাও খেতে পারবেন, যারা ডায়েট করতেছেন তারাও কিন্তু খুব ভালোভাবেই খেতে পারবেন। এত সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে। তা যাই হোক, আমি এখানে যে চীনাবাদাম নিয়ে নিয়েছি, আর চীনাবাদামটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর হালকা জালে আর কি ভেজে নিতে হবে, যাতে মচমচা হয়। আর খোসাটা ফেলে দিতে হবে। আর খোসাটা না ফেললেও কোনো সমস্যা নাই, যদি না ফেলতে চান রেখে দিতে পারেন। তা যাই হোক, আমার বাদামটা দেখুন সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো আমি একপাশে রেখে দিচ্ছি যাতে ভিতরটা ভালোভাবে কুক হয় তার জন্য। তো এখানে কাঠবাদাম আর দুই একটা পেস্তা বাদামও আছে, আর কাজু বাদাম নিয়ে নিয়েছি আমি আমার পছন্দ মতো। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। তাই এটা আমি সুন্দরভাবে এটাও আমি ভেজে নিচ্ছি হালকা জালে। তা সুন্দরভাবে ভেজে নিয়ে তারপরে আমি উঠিয়ে নিব। আর এভাবে কিন্তু আপনারা খেতে পারেন। আর এই বাদাম খাওয়া তো শরীরের পক্ষে খুবই ভালো, যারা ডায়েট করতেছে তাদের জন্য কিন্তু খুবই ভালো বাদাম খাওয়া। আর এখানে আমি যে চিড়া নিয়ে নিয়েছি, যখন খিদা লাগবে তখন আপনারা এগুলো খেতে পারেন। আর ভেজে রেখে দিতে পারেন একটা বয়ামে ভরে। যা হোক, বয়ামে ভরে রেখে দিলে কিন্তু 2 থেকে 3 সপ্তাহের মতো ভালো থাকবে। তা এভাবে রেখে দিয়ে আপনাদের যখন খিদা লাগবে তখন এভাবে খেতে পারেন, যারা ডায়েট করে তাদের জন্য। তা আমি চিড়াটাকেই সুন্দরভাবে ভেজে নিচ্ছি। চিড়াটাও কিন্তু একদম কম জালে ভাজতে হবে। আর চিড়াটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি একদমই কম জালে। আর এই যে দেখুন ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এখন চিড়াটাও আমি নামিয়ে নিব। তা আমি এই যে বাদামগুলো, এখন এই যে পেস্তা বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম, এগুলো উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে আমি চীনা বাদামের যে খোসাগুলো আছে ওইগুলো ফেলে দিব। তা খোসাগুলো দেখবেন হাত দিয়ে চাপ দিলেই কিন্তু সুন্দরভাবে উঠে যাবে। তা এগুলো ওই যে উঠিয়ে নিলাম। আর এখন দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। বাদামগুলো কিন্তু খুবই সুন্দর ভাজা হয়েছে। তো অল্প জালে কিন্তু বাদামগুলো ভাজলে কিন্তু সুন্দর ভাজা হয়। তা বাদাম খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, স্কিনের জন্য কিন্তু অনেক ভালো বাদাম খাওয়া। তা চেষ্টা করবেন প্রতিদিনই 1 চামচ বা 2 চামচ করে বাদাম খেতে, তাহলে দেখবেন শরীরের জন্য খুব ভালো হবে। তো এই যে আমার চিড়াগুলো দেখুন, আমি চিড়াগুলো কিন্তু ভেজে ওটার ভিতরে রেখে দিয়েছিলাম প্যানের ভিতরে। আর এখন আমি বাদামগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নিব। তো এখানে কিন্তু কিশমিশও দেওয়া যেতে পারে, তা আমি কিশমিশটা দেই না। কিশমিশটা একদমই অল্প একটু তেল দিয়ে কিন্তু ভেজে নিতে পারেন। তা আমি এখানে বলেছি যে তেল ছাড়া, তার জন্য কিন্তু আমি এই কিশমিশটা আর কি দিলাম না। তা তেল ছাড়াও জন্য আর কি দেওয়া হয়নি। যাই হোক, কিশমিশটা একটু তেল দিয়ে বা ঘি দিয়ে ভেজে নিতে পারেন। তো এখানে আমি একটা মশলা তৈরি করছি। তা মশলার জন্য আমি লবণ, সাদা লবণ নিয়েছি, আর বিট লবণ নিয়েছি, একটু মরিচের গুঁড়া নিয়েছি, ধনিয়ার গুঁড়া নিয়েছি সামান্য একটু, আর ম্যাগি মশলা নিয়েছি। আর মরিচের গুঁড়াটা এটা অপশনাল, আপনারা না দিলেও কোনো সমস্যা নেই। তা এটা দিলে আর কি আলাদা একটা মশলার স্বাদ, ফ্লেভার আসে তার জন্য। এখানে টেস্টিং সলও দিতে পারেন, টেস্টিং সল দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তো এখানে কিন্তু আমি দেইনি, যখন পরে আর কি আমার বাচ্চারা বলতেছে যে আম্মু একটু দিতে দাও, তারপরে আমি দিয়েছি আর কি। আমি পরে দিয়ে নিয়েছিলাম, সেটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। আর মশলাটাকে আমি যে সুন্দরভাবে নিয়ে যে আমি দিয়ে দিচ্ছি। তাই যে সুন্দরভাবে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে কিন্তু যে কোনো একটা বয়ামে ভরে রেখে দিতে পারেন। তা আমি কিন্তু এখনই আমার বাচ্চাদেরকে খেতে দিয়েছি। আর এই মশলাটা কিন্তু একটু গরম থাকতেই দিতে হবে, যাতে মশলাটা সুন্দরভাবে চিড়ার ভিতরে বা বাদামে যাতে লেগে যায়, তার জন্য লবণটা যাতে লাগে তার জন্য আর কি। তা একটু হালকা গরম থাকতেই অবশ্যই চেষ্টা করবেন মশলাটা বানিয়ে দিতে। তাই যে দেখুন সুন্দরভাবে কিন্তু আমার মিশানো হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর দেখুন আমি যে বাদামগুলো আবার একটু মানে উপরে দিয়ে সাজিয়ে দিচ্ছি। এটা জাস্ট দেখা সৌন্দর্যের জন্য, যাতে বাচ্চারা একটু খুশি হয়, দেখতে সুন্দর লাগবে তার জন্য। তা আমি যে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি, সাজিয়ে নিয়ে এই যে বাচ্চাদেরকে দিয়ে দিব। আর এইভাবে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই মজা হয়। বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। বিকেলেও দিতে পারেন বা যে কোনো সময় খেতে পারেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।